ওং নমঃ ভগবতে বাসুদেবায়। সমুদ্র মন্থনের সময় যে অমৃতের পাত্রটি পাওয়া যায় সেটিকে কে অধিকার করবে তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ দেখা দেয়। এই পরিস্থিতিতে দেবতারা কোনো উপায় না পেয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু অসুরদের বিভ্রান্ত করার জন্য একজন সুন্দরী নারীর রূপ ধারণ করেন এবং চতুরতার সাথে দেবতাদের অমৃত পান করান। এই সুন্দরী নারীরূপই হল মোহিনী। বিশ্বাস করা হয় যে এই ঘটনাটি বৈশাখ মাসের শুক্লপক্ষে ঘটেছিল, তাই এই দিনটি মোহিনী একাদশী হিসেবে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে মানুষের সকল দুঃখ কষ্ট এবং পাপ বিনষ্ট হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত পালন করা। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে মোহিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পালন পদ্ধতি এবং শেষে এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। এই বছর অর্থাৎ 2026 সালে মোহিনী একাদশী পালন করতে হবে 13ই বৈশাখ, ইংরাজির 27শে এপ্রিল সোমবার। একাদশী তিথি শুরু হবে 26শে এপ্রিল রবিবার সন্ধে 6:06 এবং শেষ হবে 27শে এপ্রিল সোমবার সন্ধে 6:15 আর পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল বাংলার 14ই বৈশাখ মঙ্গলবার সকাল 5:43 থেকে সকাল 8:21 মধ্যে। হিন্দু পঞ্জিকা অনুসারে মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পুণ্যকর্ম বলে বিবেচিত হয়। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করা যায়। তাই নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই মোহিনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। যারা এই ব্রত পালন করবেন তারা পালনের আগের দিন অর্থাৎ 26শে এপ্রিল নিরামিষ আহার ভক্ষণ করে রাত্রে দন্ত মার্জন করে নেবেন, যাতে কোনো প্রকার খাদ্যবস্তু মুখের মধ্যে আটকে না থাকে। পালনের দিন নির্জলা উপবাস করলে ভালো হয়, তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা তাজা ফল যেমন আম, কলা, আঙুর, আপেল, দুধ, দই, পনির এবং সমস্ত দুগ্ধজাত পণ্য খাওয়া যেতে পারে। এছাড়া সাবুদানা, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, সন্ধৈব লবণ ইত্যাদিও খেতে পারেন। তবে রবি শস্য একেবারেই গ্রহণ করা যাবে না, অর্থাৎ চাল, গম, রাগি, ভুট্টা, মসুর ডাল এবং শিম জাতীয় খাদ্য, এছাড়া পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার, সাধারণ খাবার লবণও এদিন পরিত্যাগ করতে হবে। উপবাসের দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। এরপর পরিষ্কার পোশাক পরে একটি হলুদ কাপড়ের ওপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন এবং টাটকা তুলসী পাতা, ফুল, একটি প্রদীপ ও ধূপ প্রস্তুত রাখুন। এরপর দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ দিয়ে বিষ্ণুর মূর্তিতে অভিষেক করান। তারপর ভালোভাবে মুছে পরিষ্কার করে তুলসী পাতা, হলুদ ফুল, চন্দন লেপন এবং ফল অর্পণ করুন। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পত্র নিবেদন করুন, কারণ তুলসী পত্র ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। তাই এদিন একটি হলেও তুলসীপত্র চন্দনে মাখিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এরপর ব্রতকথাটি পড়ুন বা শ্রবণ করুন। শাস্ত্রমতে আন্তরিক হৃদয়ে এই ব্রতকথা শ্রবণ করলেই সমস্ত পাপ ধুয়ে যায়। এরপর সন্ধ্যাবেলা বিষ্ণুর আরতি করুন, সম্ভব হলে ভজন গেয়ে রাত্রি যাপন করুন। রাত্রি জাগরণ অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এবার মোহিনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করব। একদা অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে মধুসূদন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং উপবাস করার নিয়মই বা কি? দয়া করে আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বললেন,
হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন। মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করেন, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনকনন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি। অতএব কিভাবে আমার এই কষ্ট কমবে? আপনি আমাকে এমন কোনো ব্রত সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায়। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রেই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিতে ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশী ব্রতর মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকে মুক্তি পায়। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। শ্রদ্ধাসহ এর কাহিনী শ্রবণ করুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল। সেই নগরে দ্যুতিমান নামে রাজা রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধনধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ধর্মাত্মা ও নারায়ণ ভক্ত ছিলেন। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ ইত্যাদি লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর 5টি কন্যা ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বেশ্যা ও দুষ্টদের সঙ্গতি ছিল তার। এরপর জুয়ায় মত্ত থাকত সে। দেবতা পিতৃ কাউকে মান্য করত না সে। বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করত সে। মদ্যপান, মাংসভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা ও ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার ও পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু করে। তার অর্থ সমাপ্ত হওয়ায় বেশ্যা ও বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করে। তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথা চিন্তাভাবনা করে সে। রাতে চুরি করে সে নিজের ক্ষুধা নিবৃত্ত করে। একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরিয়ে কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছায়। সে সময় বৈশাখ মাস চলছিল। কৌণ্ডিন্য মুনি গঙ্গা স্নান করে সবেমাত্র এসেছিলেন। তাঁর ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপীর ওপর পড়ে, যার জেরে তার শুভবুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জড়ো করে সে বলে, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্তি লাভের সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বলেন, মন দিয়ে শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তোমার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় এবং ঋষির বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ও অবশেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণুলোকে গমন করেন। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এর মাহাত্ম্য শ্রবণ ও পঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয় বা আপনার ইষ্টদেবতার নামটি অবশ্যই লিখবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।